আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালের একটি ক্লুজ টেস্ট উইথ ক্লুজ কমপ্লিট করব। সো লেটস বিগিন। ইট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড এ ম্যান, একজন মানুষকে বুঝতে পারা সহজ নয়, বাই সিইং অনলি হিজ ফেস, তার কেবলমাত্র তার মুখ দেখে। ইভেন ইট ইজ নট ইজি টু নো অ্যাবাউট হিজ মেন্টালিটি, এমনকি ইট ইজ নট ইজি টু নো অ্যাবাউট হিজ মেন্টালিটি, তার মানসিকতা সম্পর্কে জানাও কি সহজ নয়, বাই অনলি হিজ স্পিচেস। স্পিচেস অর্থ হচ্ছে কথাবার্তা, তার কথাবার্তা কিসের মাধ্যমে আমরা তাকে তার মেন্টালিটি বুঝতে পারি না। তাহলে বাই বাই সিইং অনলি হিজ ফেস, কেবলমাত্র তার মুখ দেখে তাকে বুঝতে পারা যায় না। তাহলে স্পিচেস কথাবার্তা কি দেখার মাধ্যমে হবে না, এখানে কোন ক্লু ওয়ার্ডটি এখানে বসতে পারে? তাহলে সিইং অনলি হিজ ফেস, তাহলে ড্যাশ অনলি হিজ স্পিচেস হবে, মানে ফেস দেখার মাধ্যমে। তাহলে কথাবার্তা কিসের মাধ্যমে হবে? এখানে কোন ওয়ার্ডটি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে? যেমন জাজ অর্থ বিচার করা। এখানে অন্য যে শব্দগুলো আছে আমাদেরকে অন্য শব্দগুলো নিয়ে চিন্তা করা বাদ দিতে হবে, অর্থাৎ দু তিনটি ওয়ার্ড নিয়ে চিন্তা করতে হবে, যে ওয়ার্ডগুলো এখানে বসার সম্ভাবনা আছে। জাজ অর্থ বিচার করা, তাহলে অন্য শব্দগুলো হবে না কেন? ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, সাজেশনস অর্থ পরামর্শ, সিলেক্ট অর্থ নির্বাচন, তাহলে এখানে জাজ অর্থ বিচার করা। তাহলে এখানে কোন শব্দটি বসতে পারে? জাজ শব্দটি বসতে পারে। জাজ শব্দটি আবার গ্রামাটিক্যাল একটি চেঞ্জ হবে, JUDGING, জাজিং। যেহেতু গ্যাপের পূর্বে বাই প্রিপোজিশন আছে, আমরা এটি সবাই জানি। গ্যাপের পূর্বে প্রিপোজিশন থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে এটির অর্থ দাঁড়ায় ইভেন ইট ইজ নট ইজি টু নো অ্যাবাউট হিজ মেন্টালিটি, এমনকি তার মানসিকতা সম্পর্কে জানাও কি সহজ নয়, বাই জাজিং অনলি হিজ স্পিচেস, কেবলমাত্র তার কথাবার্তা বিচার করার মাধ্যমে। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সামিন এ ম্যানস বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্সেস, ইট ইজ ডিফিকাল্ট, এটি কঠিন, টু এক্সামিন এ ম্যানস, একজন মানুষের কি পরীক্ষা করা কঠিন, বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্সেস, তার বাহ্যিক অ্যাপিয়ারেন্সেস অর্থাৎ রূপ, বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্সেস, তার বাহ্যিক রূপ দেখে তার কি পরীক্ষা করা কঠিন। তাহলে আমরা এখানে যে শব্দটি দিতে পারি, তার কি পরীক্ষা, এখানে একটি বৈশিষ্ট্য বলবে, তাহলে তার ক্যারেক্টার হতে পারে। এখানে ক্যারেক্টারিস্টিক্স অর্থ বৈশিষ্ট্য, ক্যারেক্টার অর্থ চরিত্র। আমরা এখানে দুটির যে কোনো ওয়ার্ড বসাতে পারি, ক্যারেক্টার, CHARACTER, ক্যারেক্টারও বসাতে পারি, ক্যারেক্টারিস্টিক্সও বসাতে পারি। ক্যারেক্টার চরিত্র, ক্যারেক্টারিস্টিক্স অর্থ বৈশিষ্ট্য। তাহলে আমরা একজন মানুষের বৈশিষ্ট্য পরীক্ষা করতে পারি না বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্সেস, তার আউটার অ্যাপিয়ারেন্সেস মানে কি? তার বাহ্যিক রূপ দেখে। নেক্সট সেন্টেন্স, সো ফাইন্ডিং এ ফ্রেন্ড ইজ নট ভেরি ড্যাশ, তাই বন্ধু খুঁজে পাওয়া ইজ নট ভেরি, এটি তো আমরা সহজেই বুঝি, ইজ নট ভেরি ইজি, বন্ধু খুঁজে পাওয়া কি সহজ নয়, EASY, ইজি। ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ, এটিও সহজ, তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট, এটি পৃথিবীর অন্যতম একটি কঠিন কাজ, টাস্ক অর্থ কাজ। তাহলে ডিফিকাল্ট হবে, এখানে ডিফিকাল্ট আছে কিনা দেখি, ডিফিকাল্ট আছে, তাহলে এখানে গ্যাপে হবে ডিফিকাল্ট। যদি সহজ কাজ না হয় বন্ধু খুঁজে পাওয়া, তাহলে অবশ্যই কঠিন, DIFFICULT, ডিফিকাল্ট টাস্ক, কঠিন কাজ। রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড ইন আওয়ার ড্যাশ, প্রকৃত বন্ধুদেরকে খুঁজে পাওয়া যায় ইন আওয়ার ড্যাশ, আমাদের কখন, আমাদের প্রয়োজনের সময়। তাহলে এখানে কোনটি বসবে? হেল্প অর্থ সাহায্য, নিড অর্থ প্রয়োজন, তাহলে আমরা এখানে বসাতে পারি নিড। প্রকৃত বন্ধুদেরকে আমরা আমাদের নিড বা প্রয়োজনের সময় খুঁজে পাই। রিয়েল ফ্রেন্ড ইজ অলওয়েজ ড্যাশ হিজ ফ্রেন্ডস ডেঞ্জার্স, একজন প্রকৃত বন্ধু তার বন্ধু বিপদের সময় সব সময় কি থাকে,
সবসময় প্রস্তুত থাকে অথবা সবসময় হেল্পফুল থাকে, সবসময় কি সহায়ক থাকে অথবা সবসময় সত্যবাদী থাকে। এখানে আমরা যে কোনো একটি বসাতে পারি, ট্রুথফুলও বসাতে পারি, হেল্পফুলও বসাতে পারি। ট্রুথফুল বসালে এখানে সরাসরি বসবে, আর যদি হেল্পফুল বসাতে যায় একটু চেঞ্জ হবে, ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। HELPFUL, হেল্পের অ্যাডজেক্টিভ হবে হেল্পফুল। A real friend is always helpful in his friend's dangers. একজন প্রকৃত বন্ধু তার বন্ধুর বিপদের সময় সহায়ক থাকে। এবং ট্রুথফুল দিলেও হবে, এটি ট্রুথফুল দিলে আর ওয়ার্ডটি চেঞ্জ করতে হবে না, আর হেল্পফুল দিলে এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। He always dash his friend's secrets secure. সে তার বন্ধুর গোপনীয়তা সবসময় কি করে, রক্ষা করে। তাহলে রক্ষা করা ইংলিশ কি হবে, কিপ এখানে দেওয়াই আছে, তাহলে এখানে হবে কিপ। He always keeps হবে KEEPS, keeps, যেহেতু সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সঙ্গে as যুক্ত হবে। He keeps his friend's secrets secure. সিক্রেটস মানে গোপনীয়তা, সিকিউর মানে সে গোপনীয়তা রক্ষা করে, বা সিকিউর মানে কি গোপনীয়তার নিরাপত্তা সে রক্ষা করে। We can often be dashed by friends. We can often be dashed by friends. তাহলে আমরা বন্ধুদের দ্বারা প্রায়শই কি হতে পারি, এখানে কোনটি হতে পারে, থিওরি অর্থ তথ্য, সাজেশন পরামর্শ, সিলেক্ট, এগুলা অনেকগুলো আমরা বসিয়ে ফেলেছি। এর একটি শব্দ আছে চিট। তাহলে প্রায়শই আমরা বন্ধুদের দ্বারা প্রতারিত হতে পারি, CHEATED, চিটেড হবে। কারণ এখানে ক্যান বি, পূর্বে ক্যান বি আছে, ক্যান অফেন বি, ক্যান বি অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে তাহলে পরবর্তী ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এই কারণে এটি প্যাসিভ ভয়েস, আর এই কারণে এটি চিটের পাস্ট পার্টিসিপল চিটেড হয়েছে। উই ক্যান অফেন বি চিটেড বাই ফ্রেন্ডস, আমরা প্রায়শই বন্ধুদের দ্বারা প্রতারিত হতে পারি। উই মাস্ট রিমেইন কেয়ারফুল, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইন ড্যাশ ফ্রেন্ডস, বন্ধু কি করার ক্ষেত্রে। এখানে শব্দ আমরা অলরেডি অনেকগুলো বসিয়ে ফেলেছি, এখানে শব্দ আছে আর অল্প কয়েকটি। আমরা বন্ধু কোন কি করার ক্ষেত্রে হেল্প বসিয়েছি, ট্রুথফুল বসানো হয়ে গেছে, তারপরে চিট বসানো হয়ে গেছে, শব্দ আর তিনটি আছে, থিওরি, সিলেক্ট, সাজেশন। আমরা সিলেক্টর তো নির্বাচন, আর সাজেশন পরামর্শ, থিওরি তো এখানে বসবেই না। তাহলে আমরা উই মাস্ট রিমেইন কেয়ারফুল, আমরা কি সতর্ক থাকতে হবে। ইন সিলেক্ট, সিলেক্টের সাথে আইএনজি যুক্ত হবে, CELECTING। উই মাস্ট রিমেইন কেয়ারফুল ইন সিলেক্টিং ফ্রেন্ডস, আমাদেরকে অবশ্যই সতর্ক হবে নির্বাচনের ক্ষেত্রে। যেহেতু গ্যাপের পূর্বে প্রিপজিশন ইন আছে, এই কারণে সিলেক্ট ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। উই ক্যান হ্যাভ ড্যাশ ফ্রম, এখানে আর শব্দ আছে দুটি, থিওরি এবং সাজেশন। আমরা উই ক্যান হ্যাভ আমরা পেতে পারি ফ্রম আওয়ার এল্ডার্স ইন দিস রিগার্ড, এই বিষয়ে আমাদের প্রবীণ বা বড়দের কাছ থেকে কি পেতে পারি, থিওরি তথ্য, সাজেশন অর্থ পরামর্শ। সাজেশন এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এখানে হবে উই ক্যান হ্যাভ সাজেশনস, SUGGESTIONS। উই ক্যান হ্যাভ সাজেশনস, আমরা পরামর্শ পেতে পারি ফ্রম আওয়ার এল্ডার্স, আমাদের প্রবীণদের কাছ থেকে, ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে। ডিয়ার লার্নার্স, এই ছিল গুরুত্বপূর্ণ ক্লুজ টেস্ট উইথ ক্লুজ। এটি পরীক্ষার উত্তরপত্রে যেভাবে লিখতে হবে, উত্তরপত্র ঠিক এভাবে প্রশ্নটি সাজাতে হবে, উত্তরপত্র এইভাবে সাজাতে হবে। তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।